আসসালামু আলাইকুম এভরিওয়ান, বোনের মৃত্যু গল্পে 30 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। রিয়ার হাতে ফোনটা কাঁপছে আর সেই সাথে আমার বুকের ভিতরটা। রিয়া ফ্যাকাশে হয়ে যাওয়ার মুখটা দেখে আমি বুঝতে পারলাম বিপদটা যতটা ভাবেছিলাম তার চেয়েও অনেক বেশি। আমি রিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেসেজটা পড়লাম। একটা অচেনা নাম্বার থেকে লেখা, আমি আসছি রিয়া, আমার জীবনে যে সুন্দর সময়গুলো তুমি জেলের ভিতরে কেড়ে নিয়েছিলে তার হিসাব এবার সুদে আসলে ঢুকিয়ে দিব। তোমার প্রিয় মানুষগুলোকে আগলে রেখো যদি পারো। আমি রিয়ার কাঁধ ধরে ওকে ঝাঁকিয়ে দিয়ে বললাম, রিয়া এই লোককে, আর সে জেল থেকে পালাইবে বা কে, কিভাবে? তুমি এতটা ভেঙে পড়েছো কেন? রিয়া কোনো মতে সোফায় বসে পড়ল, ওর কপালে দিয়ে ঘাম ঝরছে। ও ফিস করে বলল, ও আচ্ছা, ও হচ্ছে আরিয়ান, শহরের সব থেকে বড় ড্রাগ ক্যান্টেল মাস্টার মাইন্ড। 2 বছর আগে আমি নিজের জীবন ঝুঁকি নিয়ে ওকে অ্যারেস্ট করেছিলাম। ও ফাঁসির রায় হওয়ার কথা ছিল, কিন্তু সে যে এভাবে সিক্রেট ভেঙে পেলাবে সেটা আমি কল্পনাও করিনি। আমি ওর পাশে বসে ওকে সান্ত্বনা করার চেষ্টা করলাম। আমি বললাম, রিয়া তুমি একা নয়, তোমার সাথে পুলিশ প্রুফ আছে, আর আমি আছি, আমাদের কিছুই করতে পারবে না সে। রিয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তুমি ওকে চেনো না, ও কোনো সাধারণ অপরাধী নয়। ও প্রতিশোধ নিতে যে কোনো পর্যায়ে যেতে পারে। ও আমাকে নয়, আমার দুর্বলটাকে আঘাত করবে। আর আমার এখন সব থেকে বড় দুর্বলতা হচ্ছে তুমি আর আমার পরিবার। কথাটা বলেই রিয়া তাড়াতাড়ি ফোন করে ওর পুরো সুসকে অ্যালার্ট করলো। পুরো বাড়ির চারপাশে সিকিউরিটি গার্ড বাড়িয়ে নির্দেশ দিল। আমি বাহিরে তাকিয়ে দেখি কিছুক্ষণের মধ্যেই 2টো পুলিশের গাড়ি আমাদের গেটের সামনে এসে থামলো। আমার আব্বু ঘুম থেকে উঠে এসে হরেনগুলো শুনে। আম্মু বলল, কি হয়েছে রেদওয়ান? এই তো এত রাতে পুলিশ কেন? আম্মু আমাকে জড়িয়ে ধরে বললাম, কিছু না আম্মু, রিয়ার অফিসে একটা ঝামেলা। আপনারা ভিতরে যান, আপনি চিন্তা করবেন না। সারা রাত আমরা কেউ ঘুমাতে পারলাম না। রিয়ার ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কি যেন চেক করছে আর একে অপর পর এক কল দিচ্ছে। আমি ওর পাশে বসে কফি বানিয়ে দিলাম। ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখন রিয়ার ফোনে একটা কল এলো। স্পিকার অন করতেই ওপাশ থেকে একজন কর্কশ হাসি শোনা গেল। কি রে রিয়া ম্যাম, ঘুমাচ্ছিস নাকি বুঝি? হ্যাঁ হ্যাঁ, ভয় পেও না, এত তাড়াতাড়ি তোমার মারবো না, খেলা তো সবে শুরু। তোমার স্বামী তো একজন পুলিশ অফিসার, ওনাকে বলো আমাদের শেষ লাইনটা যেন একটা দারুণ গল্পে লিখে যায়, কারণ গল্পের শেষ রাজপুত্র আর রাজকন্যা কেউ যেন বেঁচে না থাকে। ফোনটা কেটে গেল। রিয়ার আগে ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। আমি রিয়াকে টেনে ধরলাম। আমি বললাম, রিয়া শান্ত হও, এটা চাই যে তুমি ঘাবড়েবে না, কিছু ভুলে যাবে না, সিদ্ধান্ত নাও, আমাদের শক্ত থাকতে হবে। রিয়া আমার দিকে তাকিয়ে হঠাৎ করে জড়িয়ে ধরলো, কান্নায় ভেঙে পড়লো ও। আমি বললাম, ইউনিফর্মকে ভয় পাও না, কিন্তু আমি তোমাকে হারাতে বড্ড ভয় পাই। আমি তোমাকে জড়িয়ে কোনো বিপদে নিতে পারবো না। আমি রিয়ার থুতনি ধরে ওর চোখে জল মুছে দিলাম। আমি বললাম, পাগলি বউ আমার, যে রাইটার কলম দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করতে পারে, সে তার ভালোবাসাকে বাঁচাতে নিজের জীবনেও ভয় পাবে না দিতে। আরিয়ান যদি আগুন হয় তবে আমি হব সেই বৃষ্টির জল, ওকে নিভিয়ে ছাই করে দেব। রিয়া আমার কথা শুনে একটু সাহস পেল। ও উঠে দাঁড়িয়ে বেলটা শক্ত করে বাঁধল। রিয়া বলল, ঠিক বলেছ রেদওয়ান, এবার আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, একজন স্ত্রী হিসেবে আমি ওকে শেষ করব। ওর এই স্পর্ধা আমি গুড়িয়ে দেব। ঠিক তখনই মাহি দৌড়ে নিচে নামলো, ওর হাতে একটা খাম। মাহি বলল, ভাইয়া, গেটের সামনে কেউ একজন এই খামটা দিয়ে গিয়েছে, এতে তোমার নাম লেখা। আমি খামটা খুলে দেখলাম ভিতরে একটা ছোট্ট চিরকুট আর একটা পুরো দিনের ছবি। ছবিটা দেখে আমি আর রিয়ার বুক কেঁপে উঠল। এটা আমাদের ছোট্টবেলার একটা ছবি, যা রিয়ার কাছেও ছিল না। আমার চিরকুটটা লেখা, তোমাদের বিয়ের উপহারটা খুব শীঘ্রই পেয়ে যাবে। হঠাৎ করে বাড়ির পিছনের দিক থেকে একটা বিকট শব্দ হলো। তুবা চিৎকার করে উঠলো। আমরা সবাই সেদিকে দৌড়ালাম। ধোঁয়া চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। কিছুক্ষণের জন্য কানে তালা লেগে গিয়েছিল। ধোঁয়া একটু কমতে দেখি পিছনে বাগানের ছোট্ট গেটটা উড়ে গিয়েছে। কেউ একজন বোমা ফাটিয়েছে আমাদের ভয় দেখানোর জন্য। রিয়া মুহূর্তেই তার পেশাদার রূপ ফিরে এলো। ওর চোখে এখনো আগুনের মতো জ্বলছে। ও চিৎকার করে পুলিশ অফিসারদের নির্দেশ দিল চারপাশ ঘিরে ফেলতে। রিয়া বলল, রেদওয়ান, তুমি আম্মু আর আব্বু মাহি নিয়ে একদম ভিতরে চলে যাও, কেউ যেন বাহিরে না বের হয়। দিস ইজ অন ওয়ার্ডার। আমি বললাম, রিয়ার হাতটা শক্ত করে ধরলাম। আমি বললাম, না রিয়া, আমি তোমাকে এই বিপদে একা রেখে ভিতরে গিয়ে বসে থাকতে পারবো না। আমি তোমার স্বামী, তোমার ছায়া, তুমি যেখানে আমিও সেখানে। রিয়া আমার চোখের দিকে তাকালো। ওর সেই কঠিন চাউনি আড়ালে এক আকাশ ভালোবাসা, সেই চিন্তা আমি দেখতে পাচ্ছিলাম। ওই শুধু মাথা দিয়ে সায় দিল। আমার সাবধানে পিছনের বাগানে এগিয়ে গেলাম। পুলিশের টর্চ লাইটের আলো চারপাশটা সার্চ করা হচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা ছায়া দ্রুত সরে গেল। রিয়ার সাথে সাথে গুলি চালালো, কিন্তু লোকটা নিপুণভাবে পালিয়ে গেল। তবে সেই জায়গায় পড়ে রইল একটা ছোট্ট ডিভাইস। রিয়া ওটা তুলে নিল। ওটা একটা অডিও রেকর্ডিং।
রিয়া বাটন টিপতে আরিয়ানের সেই কর্কশ ঘন্ট আবার বেজে উঠল। রিয়া বলল, আমার ক্ষমতা নিয়ে সন্দেহ করো না, তবে রেদওয়ান একটা কথা বলি, তোমার জোর কতখানি আমি জানি না, তবে তোমার ভালোবাসার জোর আজ আমি পরীক্ষা করব। তো তোদের দুজনকে আলাদা করা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হলো তোদের এমন এক নরকে পাঠানো যেখানে তোরা একে অপরকে চোখের জল ছাড়া আর কিচ্ছু দেখতে পারবি না। রেকর্ডিংটা শেষ হতেই রিয়া রেকর্ডটা মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। ওর শরীর কাঁপছে রাগে। আমি রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, ওর কানে ফিসফিস করে বললাম, রিয়া, আরিয়ান আমাদের ভালোবাসাকে পরীক্ষা করতে চাই, তো করতে দাও। ও জানে না যে এই সুতা আমাদের মতো বাঁধানা। আর তাছাড়া ক্ষমতা এই পৃথিবীর কারণে ও যত বড় আমাদের ভয় দেখাবে, আমরা ততবার একে অপরের কাছে আসব। রিয়া আমার দিকে ঘুরে তাকালো, ওর দুগাল পেয়ে চুল পড়ছে। ও কাপা কাপা গলায় বলল, রেদওয়ান, আমি যদি তোমাকে বাঁচাতে গিয়ে হেরে যাই। আমি ওর কপালে একটা দীর্ঘ এবং একটা গভীর চুমু খেলাম। আমি বললাম, ভালোবাসা কখনো হারে না রিয়া, মজমু হয়ে রয়ে যায়, কিন্তু প্রেম মরেনি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই গল্পের কেউ মরবে না, আমরা দুজনেই জীবিত হয়ে থাকব। এই আরিয়ানকে আমি নিজের হাতে পুলিশের হাতে তুলে দেব। ও বিনাশ আমার কলেমও নয়, আমার সাহসী হবে। রিয়া আমার বুকে মাথা রাখলো। এক মুহূর্তের জন্য মনে হলো বাহিরের এই বারমগুলি শব্দ যেন থেমে গিয়েছে, শুধু আমাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। রিয়া নিজেকে সামনে আমার দিকে তাকিয়ে হাসলো, এক অদ্ভুত আত্মবিশ্বাসী হাসিয়ে। তুমি পাশে থাকলে আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারি রেদওয়ান। আরিয়ান তো সামান্য একটা অপরাধী মাত্র। আজ রাতটা কাটুক, কাল সকালেও বুঝতে পারবে কার সাথে সে পাঙ্গা নিয়েছে। আমি রিয়ার হাত ধরে বাইরের ভিতরে নিয়ে আসলাম। সারা রাত আমরা কেউ আলাদা হলাম না। ড্রয়িং রুমের সোফায় আমার রিয়ার কাঁধে মাথা দিয়ে বসে রইলাম। আমি আর আমার হাতটা শক্ত করে ধরে থাকলাম। আমাদের ভালোবাসা যেন এক অদৃশ্য বোম হয়ে আমাদের আগলে রেখেছে। পরের দিন ভোরে রিয়া তৈরি হয়ে নিল। ও একজন স্বরাষ্ট্রমন্ত্রী, ওর সাথে কে এমনই বা করতেছে আড়াল থেকে, সে তো তার জানা নেই। আমি ইউনিফর্মটা পরে নিলাম, ঠিক করে দিয়ে বললাম, সাবধানে থেকো আমার জামাই, মনে রেখো তোমার এই পাগল রাইটার তোমার অপেক্ষায় ঘুরে বসে থাকবে। রিয়া হাসলো, তবে এবার সেই হাসিতে কোনো ভয় ছিল না। ও আমার কানে মুখ দিয়ে ফিস করে বলল, অপেক্ষা করো রেদওয়ান, আজ সন্ধ্যায় যখন ফিরবো তখন আমার আরিয়ান থাকবে শীঘ্রই, আর আমরা থাকবো আমাদের ভালোবাসার ছাদেরটায়। কেউ আমাদের এই বন্ধন নষ্ট করতে পারবে না। রিয়া জিপে উঠে চলে গেল। আমি দরজায় দাঁড়িয়ে ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। মনে মনে এক কল্পনা করছি, আরিয়ান আমাদের ভালোবাসার ফাটল ধরাতে চেয়েছিল, কিন্তু সে জানতো না আগুনের তাপে সোনা যেমন ও খাঁটি হয়ে থাকে, বিপদে আমাদের ভালোবাসাও তেমন আরো শক্তিশালী হয়ে উঠেছে। যখন ঘর থেকে বের হচ্ছিল, ওর পরনে ছিল খুব সাধারণ কিন্তু মার্জিত একটা শাড়ি, কিন্তু ওর চোখের চাউনি ছিল এক দণ্ডপ্রতারক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ও এখন বিশাল চ্যালেঞ্জের মুখে। আরিয়ান জেল থেকে পালানো মানে সেটা শুধু রিয়ার জন্য নয়, পুরো দেশের জন্য একটা হুমকি। আর রিয়ার হাতটা ধরতে দৌড়ের কাছে টানলাম। আমি বললাম, রিয়া, তুমি এখন শুধু আমার বউ নয়, তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হাজার হাজার মানুষের নিরাপত্তা তোমার হাতে, কিন্তু আমার স্বার্থপর মনটা বারবার বলছে তুমি বাইরে যেও না। রিয়া আমার চোখের দিকে তাকিয়ে পরম মমতায় হাসলো। ও আমার কপালে একটা চুমু দিয়ে বলল, রেদওয়ান, যে দেশের মানুষ আমাকে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, সেই দেশের মানুষকে বিপদে ফেলে আমি ঘরে বসে থাকতে পারি না। আর আরিয়ান, ও আমার ঘর ভাঙতে চেয়েছে। ও জানে না রেদওয়ান, রিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে যখন আর ভালোবাসার অপর কেউ আঘাত করে। রিয়া চলে যাওয়ার পর আমি সারাদিন টিভির সামনে বসেছিলাম। প্রতিটি মুহূর্ত যেন এক যুগের মতো কাটছিল। দুপুরের দিকে খবর এলো আরিয়ান তার ডবল বল নিয়ে শহরের এক প্রান্তে আত্মগোপন করে আছে এবং বড় কোনো সাতক্ষণ পরিকল্পনা করছে। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। রিয়ার লোকেশন আমি জানি, কারণ ও সিকিউরিটি টিমের প্রধান আমার বন্ধু। ঘটনাস্থলে গিয়ে দেখি রিয়া নিজে অপারেশন লিড করছে, হাতে ওয়াল স্টেট, চারপাশে পুলিশের বিশাল প্রহর। রিয়ার নির্দেশ দিচ্ছে কিভাবে আরিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলা যায়। ওকে এভাবে কাজ করতে দেখে আমার বুকটা গর্বে ভরে গেল। এটি আমার সেই রিয়া যে সকালে আমার কাছে ছোট্ট বাচ্চার মতো আদর চাইছিল, আর এখন সে পুরো দেশকে নেতৃত্ব দিচ্ছে। হঠাৎ আরিয়ানের দলবল পুলিশের ওপর গুলি চালাতে শুরু করলো। চারদিকে আতঙ্ক। আমি দূর থেকে দেখলাম রিয়াকে ওর বডিগার্ডরা আড়াল করার চেষ্টা করছে, কিন্তু রিয়া দমে যাওয়ার পাত্রী নয়। ও নিজেই একটা মেগাফ হাতে নিয়ে গর্জে উঠল। রিয়া বলল, আরিয়ান, আত্মসম্পূর্ণ কর। তুই ভেবেছিলি আমাকে আর আমার পরিবারকে ভয় দেখিয়ে তুই পার পেয়ে যাবি? তুই ভুল করছিস। আমার স্বামী একজন পুলিশ অফিসার। শান্তিতে বিশ্বাস কর,
কিন্তু আমি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি অন্যায়ের বিনাশ করি, বিশ্বাস কর। রিয়ার হাসি ও কণ্ঠ শুনে আমার আরিয়ান লোকজনের মধ্যে অস্থিরতা শুরু হলো। কিছুক্ষণ গুলিবর্ষণের পর পুলিশ আরিয়ানের আস্থানে তছনছ করে দিল। আরিয়ান যখন ধরা পড়ল তখন ওর চেহারায় কোনো দোস্তত্ব ছিল না, ছিল শুধু পাইচারি গ্ল্যান। রিয়া আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো, ওর চোখ দুটো আগুনের আভা। ওর নিচে সুরে বলল, আরিয়ান, তুমি বলেছিলে আমাদের গল্পের শেষে রাজপুত্র আর রাজকন্যা কেউ বাঁচবে না, কিন্তু দেখো আমাদের ভালোবাসা আমাদের শক্তি দিয়েছে। তুমি আজ শেষ হলে, আর আমাদের গল্পটা আজ থেকে নতুন এক উচ্চায় পৌঁছালো। অপারেশন শেষ করে রিয়া যখন আমার দিকে তাকালো, ওর সেই কঠিন চেহারাটা মুহূর্তেই নরম হয়ে গেল। আমি ভিড় ঠেলে ওর সামনে যেতে ও আমাকে ঝাপটে ধরল, কিন্তু আমার কাছে সেটা পৃথিবীর সেরা সুগ্ধ মনে হলো। আমি ফিসফিস করে বললাম, অভিনন্দন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি শুধু দেশই নয়, আমাদের ভালোবাসাকেও রক্ষা করেছেন। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি রিদওয়ান, আর এই সবটুকুর পিছনে ছিলে তোমার দেওয়া সাহস। তুমি না পাশে থাকলে আমি আজ হয়তো ভেঙে পড়তাম। আমরা যখন বাড়ির পথে রওনা হলাম তখন সূর্য ডুবছে। রিয়ার হাতটা আমার হাতের মুঠোয়। আরিয়ান চেয়েছিল আমাদের আলাদা করতে, কিন্তু তার ভালোবাসাহীন এই শব্দহীন আমাদের ভালোবাসাকে আরো শক্ত করে তুলল। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।